রাত থেকে না খেয়ে দেয়ে সকাল সকাল জয়ের রক্ত নেওয়া হচ্ছে। তোমাদেরকে আগের ব্লগেই আমি বললাম যে ওর শরীরটা ভালো নেই। কালকে সব কিছু ডাক্তার ফাক্তার দেখিয়ে ওষুধ মেডিসিন নিয়ে এসে ওকে খালি রাত্রে আইসক্রিম খাইয়ে রেখেছিলাম। বলেছিলাম না সকালে ওর মানে রক্ত নেওয়া হবে, তারপরে ওর ব্লাড টেস্টে যা রিপোর্ট আসবে ওই হিসেবে আবার মেডিসিন দেওয়া হবে। তো ওই রক্ত নিতে এসেছিলো। ওর রক্ত যে নিতে এসেছিলো সে কিন্তু খুব ভালোভাবে রক্ত নিয়েছে, কারণ ও বুঝতে পারেনি। কিন্তু কানের শিরা থেকে জানি না ওটা কী টেস্ট হবে, ওখান থেকে যে রক্তটা নিয়েছে হালকাও লেগেছিল, ওই কান থেকে রক্তটা নিয়ে কি টেস্ট হবে। তো ওই টেস্টগুলোই ওর হচ্ছিলো, করলো। করে যখন গেল তারপর আমি ভাবলাম ও তো কাল থেকে কিছু খাইনি, ওকে দুটো ডিম সেদ্ধ খাওয়াই, কারণ রক্ত নেওয়ার পর ওর মাথা ব্যথা হয়তো ঘুরবে, ওরা তো বলতে পারে না। আমি ওকে ডিম সেদ্ধ খাওয়ানোর অনেক চেষ্টা করছিলাম কিন্তু খাচ্ছিল না। লাস্টে আমি এই ক্যামেরাটা অফ করে আমি ওকে ভালো করে খাইয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ দুটো। তারপরে এই দুপুরবেলা তো হয়েই গেল, তার কারণ আমি তো আমার এদিকে হোম সার্ভিসের রান্নাবান্না কমপ্লিট করে নিজে চান টান করে এবার ও কালকে যেন তো কি সুন্দর তোমাদের সামনে শেয়ার করলাম যে ও ভাত খেয়েছিল, কিন্তু আজকে একদম খেতে চাইছিল না। সত্যি কথা বলতে এত আমার মনটা খারাপ। কালকে সারা রাতও আমি ঘুম থেকে উঠে উঠে ওকে বারবার দেখছি যে ও ঠিকঠাক আছে তো, কারণ ও খাওয়ার জন্য কালকে এতটাই রাত্রিবেলা কষ্ট পাচ্ছিল, জলও খেতে পাচ্ছিল না। আর আজকে দেখো খাবার আছে কিন্তু সামনে খাবার খাচ্ছে না। ওর শরীরটা এতটাই খারাপ। সবাই প্রে করো যাতে ওর রক্তের রিপোর্টটা খুব ভালো আসে, নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আর এর আগে আমার কাছে আমার স্পিচ ছিল একটা, আমার জিয়া বলে, সেও আমাকে ছেড়ে চলে গেছে। আমি চাই না আর কিছু হোক বলে, আমি সবসময় আর নেগেটিভ কিছু ভাববো না, পজিটিভই ভাববো। তারপরেও একটু নিজে থেকেই জলটাই শুধু খেয়েছে। জলটা খাওয়ার পরেই ওর সাথে একটু খেলা করছিলাম, তোমরা দেখতে থাকো। চলো ঘুরতে যাবো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো। ঢট্টা এই যে 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 ঢুকি, এই যে এই যে এই যে ঢট্টা ঢট্টা। শোনা আবার খেলবো, আবার খেলবো, আবার খেলবো। শোনা আবার খেলবো। এখানে দাঁড়ো, এখানে বসো বসো বসো, বসে বসে খেলবো। শোনা মেরে দিল গাইস, আমাকে মেরে দিল গাইস। কামড়ে দিল গাইস, লাথি মারছে গাইস, আমায় কামড়ে দিল গাইস। সোনা সোনা পাপ দেবে। আমি হসপিটাল যাচ্ছি, আমাকে ইঞ্জেকশন দেবে। দেখো ওর একটু শরীরটা ঠিক হয়েছে, কামড়াচ্ছে দেখো খালি গাইস। একে বকো 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 তোমরা। সো এখানে সো, নিজের হাত কামড়া, নিজের হাত কামড়াও। নিজের হাত কামড়া, পা দিয়ে মারবি, পা কামড়া, পা কামড়া নিজের। ছুটে আমাকে এত কামড়াচ্ছে, আমি কামড়ে কামড়ে হাত কি করলো দেখো, দাঁড়াও দেখো, হাত হাত পুরো লাল করে দেখো, আবার আসছে গাইস। বাথরুমে ঢুকে যাবো গাইস। জয় আমাকে ছেড়ে দে, আমি তোর কি করেছি বল? আমি তোকে আরো খাইয়ে দিলাম। সোনা এরকম করছিস কেন? চলে যা, যা যা, চলো চলো বাইরে, চলো বাইরে চলো, যা, আমি গেট বন্ধ করে দিলাম, টাটা। এই যে এ বাবা, সবার সামনে ছুচু করে দিলে, ই বাবা, সবাই বলবে কি বাচ্চা মেয়ে। এই যে এই যে, যা, আমি তোকে বন্ধ করে দেবো, যা। তুই ঢুকবি না, ঢুকবি না, যা যা, আমি বহুত কামড়েছিস, আমি হাঁপিয়ে গেছি, আমাকে প্রচুর কামড়েছো। চলো গেট আউট, গেট আউট। বাথরুম থেকে বেরিয়ে দেখছি ঘরে চলে গেছে, আর ঘরে দুষ্টামি করে তাকাচ্ছে শয়তানি ভাবে। দেখো না যে আমি কি করছি, আমি কোথায় গেছিলাম, তারপরেই বসে যাবে, ব্যাস ওর তো হয়ে গেছে খেলা। আমি দুপুর অবধি বললাম না যে খাচ্ছিল না ঠিক করে, তারপরে আমি খাইয়ে তো দিয়েছিলাম, তারপরে একটু মেডিসিনগুলো ওকে দিচ্ছিলাম, আর একটু ওর খেলার মুড ছিল যাতে ও খেলাধুলা করুক। হ্যাঁ, ওর রেস্টরও এখন অনেক প্রয়োজন, আমারও মনটা ভালো লাগে যে হ্যাঁ ও সুস্থ আছে বলে। যাক, ও নিজের মতো থাকুক, দেখা হচ্ছে একটা ব্লগে। চলো টাটা, তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো।